আজকে কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্না দে, যিনি সারা ভারত তো বটে, সারা পৃথিবীর জন্য অন্যতম বাঙালি কণ্ঠশিল্পী, সেই কণ্ঠশিল্পীর আজকে 107তম জন্মদিন। আজকে 1 মে। এই দিনটি মে দিবস হিসাবে যেভাবে আমাদের বাঙালির কাছে খুব গুরুত্বপূর্ণ, তার থেকেও আমরা এই মান্না দে'র জন্মদিনটাকে উদযাপন করি, সেটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ দিনে ওনার এই একেবারে প্রত্যক্ষ শিষ্য শান্তনু ভৌমিক, বাংলার অন্যতম বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পী, বর্তমান প্রজন্ম কেন, তার হাত ধরে এই বর্তমান প্রজন্মের শিল্পীরা অনেকে যারা তৈরি হচ্ছেন, সেই কণ্ঠশিল্পী মাননীয় শান্তনু ভৌমিক, তার বাড়িতে আজকে আমি এসেছি। আজকে তিনি তার ছাত্রছাত্রীদের নিয়ে বসেছেন আজকে মান্না দে'র এই জন্মদিনটাকে উদযাপন করবেন বলে। তা আমি মাননীয় শান্তনু ভৌমিক অর্থাৎ সকলের প্রিয় অন্তুদার কাছে আমি যাব। অন্তুদা নমস্কার। আজকে আমরা মান্না দে'র যে জন্মদিন পালন করছি, খুব সম্ভবত 2019 সালে এই জন্মদিনটা আমি পালন করেছিলাম মহাজাতি সদনে। সেখানে প্রচুর শিল্পীরা সেদিন ছিলেন, মনে আছে 100তম জন্ম শতবার্ষিকী মান্না দে'র, সেই অনুষ্ঠান ছিল। আজকে 107তম বর্ষ। আজকে আপনার বাড়িতে এলাম। মান্না দে'র যখনই কোনো একটা চর্চা হয়, অবশ্যই শান্তনু ভৌমিকের কণ্ঠ কেন মান্না দে'র সঙ্গে মিলে যায়। এই মিলে যাওয়াটা অনেকে তাকে মান্না দে'র মানে কি প্রতিলিপি হিসেবেও অনেকে বলেন। তা অন্তত আপনি কি বলবেন? আমি মান্না দে'র গান গাই ঠিকই। মান্না দে আমার শ্রদ্ধেয় গুরু। আমি তার সান্নিধ্যে এসেছিলাম, তার স্নেহ ভালোবাসার পরশে আমি আবদ্ধ হয়েছিলাম এবং সঙ্গীত বিষয়ক অনেক অনেক দিকে আমি তার উপদেশ, তার আদেশ সমস্ত কিছুই আমি পেয়েছি। আর চেষ্টা করি ওনার গান গাইবার, কিন্তু আমি জানি না কতটুকু গাইতে পারি, কারণ এনারা তো মানুষ নন। আমার মনে হয় এনারা সঙ্গীতের ঈশ্বর। সঙ্গীতের ঈশ্বর এরা একবারই জন্মগ্রহণ করেন। সুতরাং তাদের যে সৃষ্টি, সেগুলোকে প্রবাহমান কাল ধরে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আজীবন, অনন্তকাল, সেটার জন্য আমি আমার গুরুর কাছে দায়বদ্ধ। হিন্দিতে একটা প্রচলিত প্রবাদ আছে, তাল গয়া তো বাল গয়া। কোনো একজন মানুষের মস্তক মুন্ডন করলে সেই মানুষটাকে ততটা সুন্দর লাগে না। ঠিক তেমনি সঙ্গীতের ক্ষেত্রে তাল চলে গেল মানে তার মানে কি মস্তক মুন্ডন করা মাথার মতো। তেমনি বলা হচ্ছে সুর গায়া তো সার গায়া, অর্থাৎ সুর চলে গেছে মানে তার একেবারে সমস্ত মাথাটাই কাটা হয়ে গেছে। সঙ্গীতের এই ক্ষেত্রে মান্না দে উনি ভীষণ লয়টাকে ভীষণভাবে গুরুত্ব দিতেন। সুর, তাল, লয়ের মধ্যে এই লয়টা মানে কি আগামী দিনের প্রজন্ম এরা কীভাবে ধরবে, এটা আমি আমার ছাত্রছাত্রীদের সব সময় বলে থাকি। কারণ আমি তার থেকে যতটুকু শিখেছি, বিশেষ করে লয়কারী ব্যাপারটা অসাধারণ, মানে বলে বোঝাতে পারব না। তার জন্য আমি ছাত্রছাত্রীদের সবসময় বলি যে ছন্দ, তাল, লয় এগুলো যদি সঙ্গীতের মধ্যে না থাকে, এগুলোকে নিয়ে যদি আমরা সঙ্গীতটাকে খেলতে না পারি ঠিক মতো, তাহলে কিন্তু সেই সঙ্গীত সুমধুরও হবে না, শ্রুতিমধুরও হবে না এবং মানুষের মনের হৃদয় স্পর্শ করবে। আজকে আপনার এই মঞ্চে দুজন অত্যন্ত গুণী শিল্পী রয়েছেন, ওদের সঙ্গে যদি একটু পরিচয় করিয়ে দেন আমাদেরকে। আমার প্রিয় দাদা আশিস দা আজকে প্রায় কবে বলবো 87-88 সাল থেকে আমার সাথে আশিস দা বাজায়। দীর্ঘদিন মানে তাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা
স্নেহ ভালোবাসা পেয়ে আজকে আমি এই জায়গাটা এসেছি। আর আমার ছোট ভাই শেখর সান্যাল, শেখর দীর্ঘদিন ধরে তবলা বাজায়, ভীষণ ভালো তবলা বাজায়, আমার সাথে অনেক দিন থেকে পরিচয়। সর্বোপরি ও আমাদের গানের স্কুলেও তবলা বাজায়। আর ওর এই যে তাল লয়ের কথাটা বললাম, এই তাল আর ছন্দের ব্যাপারটা ওর মধ্যে এত প্রকটভাবে আছে, যে কারণে আমরা গান গাইতেও খুব আরাম পাই ওর সঙ্গে। হ্যাঁ, মান্নাদের গান মানে প্রেম, বিরহ, বেদনা থেকে আরম্ভ করে উত্তাল, উদ্দাম, আনন্দ সমস্ত কিছু মান্নাদের গানের মধ্যে রয়েছে। আজকে তাঁর ছাত্রছাত্রী শান্তনু ভৌমিক অন্তুদার ছাত্রছাত্রীদের একটু আমি ক্যামেরাতে ধরে নেব যে তারা আজকে এসছেন এই দিনটাকে উদযাপন করবেন দেখে। মান্নাদের এই মহতী জন্মদিন, আমরা জন্ম জয়ন্তী বলবো, এরকম একটি জন্ম জয়ন্তী আমরা পালন করতে পারছি এরকম একজন গুণী মানুষের তত্ত্বাবধানে শান্তনু ভৌমিক। প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আজকে সবাইকে বলবো আমার এই চ্যানেলটিকে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আগামী দিনের এই সুরেলা সফর ভীষণভাবে সুন্দর হোক। আমি বলি, তোমার কণ্ঠে রাখিয়া এসেছি আমার কণ্ঠের গান। প্রত্যেকে ধন্যবাদ, ভালো থাকবে।